ছিল না নিজের থাকার মতো ভালো কোনো ঘর। ভাঙাচোরা জীর্ণশীর্ণ খুপড়ি ঘরে বসবাস করতেন শাহিনুর বেগম। স্বামী পরিত্যক্তা এই নারী অন্যের বাসায় কাজ করে কোনো মতে চালাতেন সংসার। তবে সেই দুর্বিষহ দিনের অবসান ঘটেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার হতদরিদ্র নারী শাহিনুর বেগম পেলেন একটি নতুন ঘর। 25 আগস্ট সোমবার বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনার। যখনই যারা অসুবিধায় পড়েছে, যে কোনো ধরনের অসুবিধায়, তখনই আমার দেশনায়ক তারেক রহমান তার পাশে এসে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে এই বালিপাড়া ইউনিয়নের ঢিপসাবনিয়ায় এখানে এই শাহিনুর বেগমের যখন একটি ঘরের প্রয়োজন হয়, সেইটা যখন আমার দেশনায়ক তারেক রহমান সাহেব যখন তার দৃষ্টিগোচর হয়, তো উনি সাথে সাথে এই ঘর নির্মাণের জন্য ব্যবস্থা করে দেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহিনুর বেগম। জানান, বহু বছর ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন পার করেছেন তিনি। ঘর পেয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানান শাহিনুর বেগম ও তার ভাই। আগে আমি বৃষ্টিতে ভেজতাম মাইফুলা নিয়ে, আমি ঘরটা পাওয়ার পর আমি ভালো আছি, ভালো থাকতে পারি। তারপর তারেক রহমানের পক্ষ থেকে ঘরটা আসছে, আমি এখন ভালো শান্তিতে আছি। তারেক রহমানের ধন্যবাদ জানাই। আমার এই বোনের ঘরটা দীর্ঘদিন ভাঙা ছিল এবং তারেক রহমান স্যারের অনুদানে এই ঘরটা হয়েছে। ঘরটা আমার বোনে বসবাস করতে আছে এবং আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমান স্যারের ধন্যবাদ এবং সাহেদ ভাইকেও ধন্যবাদ জানাই। এভাবে যেন ঘর আরও এলাকায় করতে পারে। এদিকে তারেক রহমানের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দেশনায়ক তারেক রহমান যে আমাদের এই গরিব অসহায় মানুষের ঠাঁই পর একটা দৃশ্য দিয়ে দিয়েছেন, এই জন্য বালিপাড়া ইউনিয়নের বাসীর পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপি আহ্বায়ক হিসেবে তাকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা দেখছেন পিছনে যে সুন্দর একটি চাকচিক্য সুন্দর একটি ঘর বাসস্থল তৈরি হয়েছে। এখানে একটি ভাঙাচোরা কুড়ে ঘর ছিল। ফেসবুকের বদৌলতে পিরোজপুরের কৃতি সন্তান আমাদের কারা নির্যাতিত সাংবাদিক নেতা আবু সাইদ খান ভাই যখন এটা দেখতে পেলেন এবং তিনি আমাদের মাধ্যমে পিরোজপুরে তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটি সুন্দর ঘর উপহার দিয়েছে। আজকে যারা কুড়ে ঘর ছিল তারা আজকে সুন্দরভাবে বসবাস করছে একটি আধা পাকা ঘরের মাধ্যমে। এটার জন্য সাইদ খান ভাইকে ধন্যবাদ জানাই। তারেক রহমান ফাউন্ডেশনের ঘর উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে দোয়া মোনাজাত করা হয়।